বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি দুটি গল্প উপস্থাপন করতে চলেছি। সেটি লিখেছেন সুকুমার রায়। আপনারা এই মজাদার গল্প দুটি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। প্রথম গল্পটির নাম হচ্ছে অন্ধের বর চাওয়া। অতি গরিব এক অন্ধ, তার ভারী দুঃখ। তার ঘর বাড়ি নেই, টাকা পয়সা নেই, ছেলেপুলে নেই, আর সে চোখেও দেখতে পায় না। মনের দুঃখে অনেক কষ্টে তার দিন কাটে। একদিন স্বর্গ থেকে দেবদূত এসে বললেন, ওরে অন্ধ, তুই আর কাঁদিস নে, আমি তোকে বর দিতে এসেছি। তুই কি বর চাস বল? একটিমাত্র বর তুই পাবি, সুতরাং ভালো করে ভেবেচিন্তে বলিস। অন্ধ কি বর চাইবে ভেবেই পায় না। একবার বলতে চায়, আমার চোখে দৃষ্টি এনে দাও। আবার ভাবে, শুধু দৃষ্টি দিয়ে কি করব? বলি, টাকা পয়সা দাও কিংবা ঘরবাড়ি দাও। আবার তার মনে হয়, টাকা পয়সা ঘরবাড়ি বা কার জন্য চাই? আমার ছেলেপিলে তো কেউ নেই, আর দুদিন বাদেই যদি মরে যায়, তাহলে এসব চেয়েই বা লাভ কি? আর সব পেয়েও যদি মনে সুখটুকু না পাই, তাহলে তো সবই বৃথা। তার ভাবনা দেখে দেবদূত বললেন, আচ্ছা, তুই এখন না বলতে পারিস, না হয় আমি কাল আবার আসব, তখন বলিস। এর মধ্যে ভালো করে ভেবে রাখ কি চাইবি। অন্ধ বেচারার আর সারা রাত তো ঘুম হলো না। ভোরবেলা দেবদূত আবার ফিরে এসে বললেন, আমি এসেছি, এখন কি বর চাস বল। তখন অন্ধের বুদ্ধিটা হঠাৎ কেমন যেন খুলে গেল। সে লাফিয়ে উঠে বলল, আমায় খালি এই বর দিন যে আমি যেন হাসতে হাসতে দেখে যেতে পারি যে যে আমার নাতি নাতনিরা চৌতলা বাড়িতে সোনার পালঙ্কে বসে আমার চারিদিকে খেলা করছে। দেবদূত তার বর চাওয়ার বাহাদুরি দেখে হেসে বললেন, আচ্ছা, তাই হোক। এক বরে অন্ধের ছেলেপিলে, ঘর বাড়ি, টাকা পয়সা, চোখের দৃষ্টি, অনেক বয়স আর মনের সুখ সবই নেওয়া হলো। বন্ধুরা, এখন যে গল্পটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও সুকুমার রায়ের লেখা। গল্পটির নাম হচ্ছে টাকার আপদ। খুবই মজাদার গল্প এবং নীতি শিক্ষামূলক গল্প। একটি শিক্ষামূলক গল্প। আপনারা গল্পটি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। বুড়ো মুচি রাত দিনই কাজ করছে আর গুনগুন গান করছে। তার মেজাজ বড় খুশি, স্বাস্থ্যও খুব ভালো, খেটে খায়, স্বচ্ছন্দে দিন চলে যায়। তার বাড়ির ধারে এক ধনী বেনে থাকে। বিস্তর টাকা তার, মস্ত বাড়ি, অনেক চাকর বাকর, কিন্তু মনে কিন্তু তার সুখ নাই, স্বাস্থ্যও তার ভালো নয়। মুচির বাড়ির সামনে দিয়ে সে রোজ যাতায়াত করে আর ভাবে, এ লোকটা এত গরিব হয়েও রাত দিনই আনন্দে গান করছে, আর আমার এত টাকা করি, আমার একটু আনন্দ হয় না মনে? গাওয়া তো দূরের কথা, ইচ্ছা হলে তো টাকা দিয়ে রাজ্যের বড় বড় ওস্তাদ আনিয়ে বাড়িতে গাওয়াতে পারি, নিজেও গাইতে পারি, কিন্তু সে ইচ্ছা হয় কই? শেষটায় একদিন সে মনে মনে ঠিক করল যে এবার যখন মুচির সামনে দিয়ে যাবে, তখন তার সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলবে। পরদিন সকালেই সে গিয়ে মুচিকে জিজ্ঞাসা করল, কি হে মুচি ভায়া, বড় যে ফুর্তিতে গান করো, বছরে কত রোজগার করো তুমি? মুচি বলল, সত্যি বলছি মশাই, সেটা আমি কখনো হিসাব করিনি। আমার কাজেরও কোনো দিন অভাব হয়নি, খাওয়া পড়াও বেশ চলে যাচ্ছে, কাজেই টাকার কোনো হিসাব রাখবার দরকার হয়নি কোনো দিন। বেনে বলল, আচ্ছা, প্রতিদিন কত কাজ করতে পারো তুমি? মুচি বলল, তারও কিছু ঠিক নেই, কখনো বেশি করি, কখনো কম করি। মুচি সাদাসিধে কথাবার্তায় বেনে বড় খুশি হলো। তারপর একটা টাকার থলি নিয়ে সে মুচিকে বলল,
এই নাও হে, তোমাকে এই 100 টাকা দিলাম, এটা রেখে দাও, বিপদ আপদ অসুখ বিসুখের সময় কাজে লাগবে। মুচির তো ভারী আনন্দ, সে সেই টাকার থলেটা নিয়ে মাটির তলায় লুকিয়ে রেখে দিল। তার জীবনে সে কখনো একসঙ্গে এতগুলি টাকা চোখে দেখেনি। কিন্তু আস্তে আস্তে তার ভাবনা আরম্ভ হলো। দিনের বেলা বেশ ছিল, রাত্রির হতেই তার মনে হতে লাগলো ওই বুঝি চোর আসছে। বেড়ালে ম্যাও করতেই সে মনে করলো, ওই রে, আমার টাকা নিতে এসেছে। শেষটায় আর তা সহ্য হলো না। টাকার থলিটা নিয়ে সে ছুটে বেনের বাড়ি গিয়ে বলল, এই রইল তোমার টাকা, এর চেয়ে আমার গান আর ঘুম ঢের ভালো। তাহলে বন্ধুরা, সুকুমার রায়ের লেখা এই মজাদার গল্প দুটি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক মজাদার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।